আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি পোশাক আসার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করে কোথায় চলে গিয়েছিলেন তার কোনো খবর পাওয়া যায়নি। ঘরের মধ্যে শুধু নবীর দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা বানানোর কাজ করেছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপেছিলেন। হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বসে খেলাধুলা করছিলেন। একমাত্র তারাই দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন। আমরা এই মহল্লায় সকল ছেলেমেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সবকিছু বোঝার বয়স তখন হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন জানতেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রুটি বানাচ্ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতিমার কাছে গিয়ে তারা আবদার করলেন, বললেন, আম্মা জান, আজকে তো ঈদের দিন, আশেপাশে সকলেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। মায়ের কথা শুনে আদরের হাসান এবং হুসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে দুশ্চিন্তা জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দিবেন? এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এইসব চিন্তা ভাবনা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইন ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলো প্রকাশ করলেন এবং বললেন, হে পূরণ করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও। হাসান হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতি মুছে ফেলে দাও, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখন আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি, তাই এই মহান সমস্যার সমাধানের তুমি একটি পথ বলে দাও। হে প্রভু, তুমি কি চাও আজ ঈদের দিন তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি ফাতিমার আবেগ জোড়ানো ক্রন্দন প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই না কেন? কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে যখন কেউ একবার ডাকে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে সেজদায় পড়ে কাঁদছিলেন, কিন্তু ঘরের বাহিরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজর নেই। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি শুনতে পাচ্ছেন না। তাৎক্ষণিক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দর্জি বেশে দুটি জামা দিয়ে মা ফাতিমার ঘরে পাঠালেন। অবশেষে দরজায় নক করা শব্দ শুনে মা ফাতিমা সিজদা থেকে মাথা উঠালেন এবং দরজার কাছ থেকে দুটি জামা গ্রহণ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এ তো বেহেশতের পোশাক। একটি জামা ছিল লাল রং, অন্যটি ছিল নীল। এবার নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নিয়েছেন এবং তার বার্তাবাহককে দিয়ে নতুন পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশত পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক
পোশাক পরে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, নানা এই দেখো আমাদের নতুন জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাগুলো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পানে নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালা ময়দানে রক্তাক্তভাবে শাহাদতে প্রতিধ্বনি করবে। এটাই ছিল হযরত ইমাম হোসেন এবং ইমাম হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহেশত পোশাকের পরিপূর্ণ ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।